বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি দ্বিফাতিয়ার সেই সকল সাহসী মানুষদেরকে যারা বুক ভরা সাহস নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে। নানা আতঙ্ক ভয়ভীতি তাণ্ডবের মধ্যেও ভোট কেন্দ্রে গিয়েছে এবং অন্যদেরকে ভোট দিতে উৎসাহিত করেছে। নানা বাধা বিপত্তি অতিক্রম করে, ধৈর্য ধরে, কৌশল অবলম্বন করে তারা সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। যদিও এই তাণ্ডবের কারণে একটা বড় অংশ ভোট দিতে যেতে পারে নাই। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এই দ্বীপের ওই সকল মা বোনদেরকে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছেন, যারা রোজা রেখেছেন আমাদের জন্য। শত মা বোন রয়েছেন যারা আমাদের জন্য এক পারা কোরআন খতমের জন্য নিয়ত করেছেন, অনেকে খতম করেছেন। তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহ যেন তাদেরকে এর জন্য উত্তম যাজা দান করেন তার দোয়া করছি। এই হাতিয়ার মানুষের এবং মহান রবের বদান্যতায় এই হাতিয়ার মানুষের সমর্থনে আল্লাহ আমাকে বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হিসেবে কবুল করেছেন। এই জন্য আমি মহান রবের কাছে শুকরিয়া আদায় করি। আমি আজকে সাংবাদিকদের সামনে এখানে দাঁড়ানোর কথা ছিল, বসে থাকার কথা ছিল, বা দাঁড়িয়ে কথা বলার কথা ছিল। গলায় বহু মালা নিয়ে মানুষের উচ্ছ্বাসের মধ্যে, কিন্তু আজকে আশপাশে যত মানুষ রয়েছে সকলে আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত, পুরা হাতি আতঙ্কিত। এক তাণ্ডব চালানো হয়েছে দ্বীপ হাতিয়াতে। হাতিয়া দ্বীপের ইতিহাসে কখনো এত তাণ্ডব, মানুষের ঘর বাড়ি পোড়ানো, ঘর বাড়িতে হামলা করা, মানুষকে কোপানো, পিটানো, মারা, এই লেভেলের তাণ্ডব হাতিয়ার ইতিহাসে কোন জাতীয় সংসদ নির্বাচনে হয়েছে বলে আমার জানা নেই। আমরা গত ৩-৪ দিন ধরে সেই 10ই ফেব্রুয়ারি থেকে দেখেছি যে তাণ্ডব লীলা, বগিদার রাজনীতি, সশস্ত্র হামলা, বাড়িঘরে হামলা, মানুষের উপর হামলা, এক ভয়াবহ পরিবেশের মধ্য দিয়ে আতঙ্কিত অবস্থায় এই দ্বীপ হাতিয়ার মানুষ প্রত্যেকটা সেকেন্ড পার করতে হয়েছে। নাম করা ডাকাত সর্দারদের, দ্বীপ হাতিয়ার কুখ্যাত সকল ডাকাত, কুখ্যাত সকল সন্ত্রাস, কুখ্যাত সকল ছাদাবাজ, প্রত্যেককে দ্বীপ হাতিয়াতে এনে দ্বীপ হাতিয়ার মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। এই দ্বীপের গত 3 দিনে 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি এবং আজকে দিন সহ প্রায় 750 বাড়ি ঘরে হামলা করা হয়েছে। দোকানপাট লুট করা হয়েছে, 50-এর অধিক হামলা করা হয়েছে। দোকানপাটে ভাঙচুর করা হয়েছে প্রায় 1 শতাধিক। এই সব কিছু আপনাদের মিডিয়ার জানা। আজকে সকালে আমি হসপিটালে গিয়েছি। হসপিটালে মনে হয় যেন আমরা সেই জুলাইয়ের অবস্থা নেমে এসেছে। জুলাইয়ে যেমন ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যেইভাবে মানুষের হাহাকার অবস্থা ছিল, রোগী ছিল, আহত নিহত মানুষজনের সারি ছিল, ঠিক একইভাবে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে গেলে দেখা যায় শত শত আহত এই জায়গায় সিরিয়াল দিয়ে হসপিটালের বেডে বা বিছানায় নিচে উপরে শুয়ে আছে। প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন, ধারালো অস্ত্রের চিহ্ন, কারোবার রডের বাড়ির চিহ্ন, লাঠির চিহ্ন। আমরা এই ভয়াবহ তাণ্ডব থেকে হাতিয়ার মানুষ মুক্তি চাই। আমরা 10ই ফেব্রুয়ারি রাতে এবং 11 ফেব্রুয়ারি রাতে বুড়িচরের পূর্বাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালানো হয়। নাসিরের সোয়াবিনে 3টা দোকান কোপানো হয়, ভাঙচুর করা হয়। মনুতার সঙ্গে তেমনিতে সেখানে ভাঙচুর করা হয় প্রায় 7-8টা দোকানপাট, বাড়িঘরে হামলা করে লুটপাট করা হয় আরো 10-15টা। জাহাজমারার নতুন সুকসর, সিডিএসপি, সেন্টার বাজার এবং স্পেশালি জাহাজমারার পশ্চিমাঞ্চল এবং রিমোট এরিয়াতে ব্যাপক হারে মানুষের ঘর বাড়িতে তাণ্ডব চালানো হয়। নিজুম দ্বীপে আজকে কঠিন তাণ্ডব চলতেছে এবং সুকসরে মানুষের বাড়িতে হামলা করা হয়েছে। হরন ইউনিয়নে আজকেও দোকানপাটে হামলা এবং মানুষের বাড়ি ঘরে হামলা করা হয়েছে, বিভিন্ন জনকে আহত করা হয়েছে। সানন্দী ইউনিয়ন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি সহ অনেককে ঘর বাড়ি লুটপাট করা হয়েছে, ঘর বাড়িতে হামলা করা হয়েছে, কোপানো হয়েছে। প্রত্যেকটা চিত্রই হয়তো আপনাদের কাছে আছে। আপনাদেরকে বলবো এগুলা জাতির সামনে তুলে ধরুন।
কি ভয়াবহ তাণ্ডব লীলা এই দ্বীপ হাতিয়াতে চলতেছে। আমি গতকালকে যখন সকাল বেলায় কেন্দ্র পরিদর্শনে যাই, সকাল থেকে দুপুর পর্যন্ত আমার গাড়িতে 3 থেকে 4 বার সশস্ত্র হামলা করা হয় এবং প্রত্যেকটা ঘটনার ভিডিও চিত্র আমাদের কাছে আছে। আমার গাড়িতে হামলা করা হয় উত্তর সরেশ্বর গামছাখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে বিটিভি সাংবাদিক এবং তার বাইকের ড্রাইভার সহ 2 জনকে, বিটিভি সাংবাদিক সহ তার বাইকের ড্রাইভার সহ 2 জনকে কুপিয়ে আহত করা হয়। আমার গাড়িতে কোপানো হয় এবং তারা কারা সেটা পুরোপুরি আপনারা দেখেছেন। পাশাপাশি আমার ওয়াইফের উপর, আমার স্ত্রী, আমার বাবা, ভাইয়ের উপর হামলা করা হয় বুড়িচর 7 নং ওয়ার্ড পুরুষ কেন্দ্রে। সেখানে আমার ওয়াইফ আহত হয়, তার মোবাইল নিয়ে যায় এবং আমার ভাইকে আহত করা হয়। পাশাপাশি এই নিরস্ত্র সাধারণ নাগরিক তো রয়েছে। আপনার উত্তর সুকসরে আমতলিতে প্রায় 8টা কেন্দ্রে, জাহাজমারা ইউনিয়নের 8টা কেন্দ্রে আমাদের প্রত্যেকটা এজেন্টের গায়ে হাত তোলা হয় এবং কোনো এজেন্টকে ওখানে ঢুকতে দেওয়া হয় নাই। আমাদের সুকসর হেদায়েতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে, সুকসরের হেদায়েতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে সেখানে আমাদের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। সকাল থেকে সেই কেন্দ্রটা ভেদে ফেলা এবং সেখানে জাল ভোট মেরে, জাল ছাপ্পা মেরে আমরা এই ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। ব্যাপক কারচুপি করা হয়। উত্তর সরেশ্বর গামছাখালী ভোট কেন্দ্রে সেখানে প্রিজাইডিং অফিসার 50-এর অধিক ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধার করে। আমাদের হরণ ইউনিয়ন, সানন্দ ইউনিয়নে বিভিন্ন মানুষের বাড়ি ঘরে হামলা করা হয়। সেন্টার বাজারে আমাদের 7 নম্বর ওয়ার্ড যে ভোট কেন্দ্রটি রয়েছে, পুরুষ কেন্দ্র এবং মহিলা কেন্দ্র, আমাদের পরিচালক জনাব সম্রাট আকবর হোসেনকে মাথায় কুপিয়ে বাড়িতে গিয়ে আটক করে রাখা হয়। এক আওয়ামী সন্ত্রাসী যে এখন বিএনপির রাজনীতি করে, তার বাড়িতে আটক করে রাখা হয় এবং দুপুর 10টা সাড়ে 10টার দিকে, সকাল 10টা সাড়ে 10টার দিকে তাকে নৌবাহিনী গিয়ে উদ্ধার করে। আমাদের শেখ জালিস মাহমুদ তমরুদ্দি ইউনিয়নের তমরুদ্দি বাজার হাই স্কুল কেন্দ্রের পরিচালক, ওনাকে সকালবেলা হামলা করে ওনার উপর, ওনাকে কেন্দ্র থেকে বের করে সারাদিন ওনাকে গুম করে রাখা হয়। বিকালবেলা ওনাকে ছেড়ে দেওয়া হয়। পুরো হাতিয়ার আমাদের 5 নম্বর পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের যে কেন্দ্র রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়, সেই কেন্দ্রে আমার গাড়ি অবরুদ্ধ করে। সেই জায়গায় নেতৃত্ব দেয় ছাত্রদল এবং যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। সেই জায়গায় আমার চিফ এজেন্টকে অবরুদ্ধ করে, সেখানকার আমার এজেন্টদেরকে আহত করা হয়। আমাদের এমনকি আমার ওয়াইফকে একবার অবরুদ্ধ করা হয়। সব মিলিয়ে পুরো হাতিয়াতে গতকালকে, তার আগের 2 দিন এবং আজকে এক ভয়াবহ তাণ্ডব চালানো হচ্ছে। আপনারা হসপিটালে গেলেই দেখবেন আহত রোগীদের মুমূর্ষু অবস্থা। তারা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড যে কেন্দ্রটি রয়েছে, পুরাতন বাজারের যে কেন্দ্র সেই জায়গায় একজন পোলিং এজেন্ট তাদেরকে জাল ছাপ্পা মারার জন্য ব্যালট পেপার দেয় নাই বলে তাকে মারাত্মকভাবে আহত করে। আজকে সকালবেলা গিয়ে আমি সেখানে দেখেছি তিনি ব্যথায় কাতরাচ্ছেন। আমাদের পৌরসভা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক, 1 নং যুগ্ম আহ্বায়ক জনাব তামরুল ইসলামকে মারাত্মকভাবে আহত করা এবং তিনি মুমূর্ষু অবস্থায় আজকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আমাদের পুরো হাতিয়ায় প্রায় 2 শতাধিক নেতাকর্মী আহত হয়। আমাদের নিজম দ্বীপের আমাদের এনসিপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মেম্বারকে ওকে কুপিয়ে আহত করায় এখন পর্যন্ত তাকে হসপিটালে আনতে দেওয়া হচ্ছে না, তার বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে। আমরা দেখছি এক অসহায় অবস্থা হাতিয়া দ্বীপের মানুষের। এই সন্ত্রাসের বিরুদ্ধে হাতিয়ার মানুষ তাণ্ডব লীলার বিরুদ্ধে গতকালকে ভোট দিয়েছে। যদি সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর ভোট হতো, যদি কোনো ধরনের ভোট কারচুপি না হতো, কেন্দ্র বাঁধানো হতো, প্রায় 20 থেকে 25টা কেন্দ্রে আমাদের এজেন্ট প্রবেশ করতে দেওয়া হয় নাই। এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, আহত করা হয়েছে। সরকিং ভৈরব বাজার কেন্দ্রে আপনারা দেখেছেন ব্যালট বাক্স আনার সময় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য সহ অনেকজনকে আহত করা হয়েছে। একইভাবে আমাদের সানন্দের একটা কেন্দ্র, তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছিল। পরে নেভির সশস্ত্র বাহিনীর সহযোগিতায় তারা সেখান থেকে বের হতে পেরেছে। পুরো হাতিয়াতে একটা তাণ্ডব চালানো হয়েছে। এই তাণ্ডবের শিকার এই হাতিয়ার সাধারণ মানুষ এবং এর নেতৃত্ব দিয়েছে
আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি স্বয়ং নিজের নেতৃত্ব দিয়ে এদেরকে নির্দেশনা দিয়ে এই ধরনের তাণ্ডব, সুসংগঠিত তাণ্ডব ঘটিয়েছেন, যাতে করে ভীতিকর পরিবেশ তৈরি করে আওয়ামী দুঃশাসনের সময়ের মতো করে আবারও যেন একটি কেন্দ্র ভেদে একটি নির্বাচন তিনি করাতে পারেন। কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি ডিপ হাতিয়ার যেই প্রশাসন ছিলেন, ইউনো, নেভি, পুলিশ সহ সকল সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী সকলে গতকাল সকাল 11টা থেকে তারা যখন অ্যাক্টিভ হওয়া শুরু করে, সব কেন্দ্রে তারা মুভ দেওয়া শুরু করে, সশস্ত্র সন্ত্রাসীদেরকে দৌড়ানি দেয়। তারপরে কেন্দ্রের পরিস্থিতি মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় আসে। আমরা বলবো গতকালকে যে নির্বাচন হয়েছে সেটা 50% সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং 100% সুষ্ঠু নির্বাচন হওয়ার আমরা আশা করছিলাম, যাতে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সুন্দর স্বাভাবিক পরিবেশে মানুষ ভোট দিতে পারবে। আমার সামনে অনেকগুলা চিত্র রয়েছে, আমার মোবাইলে অনেকগুলা ভিডিও রেকর্ড আছে। আমি নেভিকে দিয়েছি, আমাদের বিটিভি সাংবাদিক মিরাজকে কুপিয়ে আহত করা হয়, আমাদের নিজাম দ্বীপের ছাত্র যুব নেতাকে মাথায় কুপিয়ে আহত করা হয়, আমাদের আজকের নিজাম দ্বীপে একবার মাথায় গভীরা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। আমাদের জাতীয় যুব শক্তি হাতিয়া উপজেলার মুখ্য সংগঠক ফয়সাল মাহমুদ এবং তার বাবাকে, দুজনই এখানে রয়েছেন, তাদেরকে মাথায় কুপিয়ে আহত করা হয়। আমাদের জনাব ইয়াসিন আরাফাত জাহাজপাড়া ইউনিয়ন যুব শক্তির মুখ্য সংগঠক, ছাত্র শক্তির মুখ্য সংগঠক, তাকে কুপিয়ে মেরে রাস্তার মধ্যে এভাবে তাকে ফেলে রাখা হয়। আমাদের জাহাজপাড়া ইউনিয়ন আমাদের একজন সমর্থককে কুপিয়ে এভাবে আহত করা হয়। প্রত্যেকটা বিছনা রাস্তায় আমাদের রক্তে রঞ্জিত হয়েছে। পুরো দিকে যে তাণ্ডব লীলা তারা চালিয়েছে, আমার মনে হয় পাকিস্তানি হানাদার বাহিনী এরকম তাণ্ডব লীলা চালাই নাই। গত 2 দিনে, গত 10 তারিখ 11 তারিখে 2 দিনে রাত যত গভীর হয়েছে, মানুষের আত্মনাদ তত বেশি বেড়েছে। আমরা প্রশাসনকে অনেক ক্ষেত্রে দেখেছি যে ব্যবস্থা নিতে তারা নির্বিকার ছিল। যদি গতকালকে যদি প্রশাসন শেষ সময়ে এসে 11টা থেকে যদি অ্যাক্টিভ না হতো, যদি সকল কেন্দ্রে না যেত, প্রশাসনের হাতে অস্ত্র সহ বিএনপি 3-4 জন আটক হয়েছিল এবং তাদেরকে সেখানে প্রতিহত প্রশাসন করেছে। আমার বুড়িচর পূর্ব বর্দেল আমাদের মহিলা কেন্দ্রে যাওয়ার সময় আমাকে অস্ত্র শস্ত্র বগিদা নিয়ে আমার ঘাড়িতে আঘাত করতে আসে। এক ভয়াবহ পরিবেশ, এটাকে আমরা কি বলবো। আমাদের জাহাজপাড়া ইউনিয়ন এনসিপির সাধারণ সম্পাদক, একজন স্বনামধন্য শিক্ষক মোশাররফ হোসেন স্যারকে বাজারের মধ্যে এসে সন্ত্রাসীরা আঘাত করে। আজকে সারাদিনে কি তাণ্ডব চলেছে আপনারা তাও দেখছেন এবং জানছেন। ঘর বাড়িতে হামলা করা হয়েছে, আমার হরণ ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব, এরা সবাই আহত হয়েছে। এই পরিস্থিতি থেকে আমরা হাতিয়াবাসী মুক্তি চাই। সামনের দিনে কি ঘটবে, হাতিয়ার মানুষ খুবই আতঙ্কিত অবস্থায় আছে। সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আমি সরাসরি তারেক রহমান সাহেবকে ফোন দিয়েছি, ওনাকে পাই নাই, কিন্তু আমি ঢাকায় গিয়ে ওনার সাথে কথা বলবো। আমি ওনাকে জিজ্ঞাসা করব, হাতিয়াতে আপনার নেতা কর্মীরা যেভাবে তাণ্ডব চালাচ্ছে আপনার এই নেতার নেতৃত্বে, তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন, আমি সকল ডকুমেন্টস ওনার কাছে তুলে ধরবো। এবং আমি এটা রাজনৈতিক সমাধান, প্রশাসনিক সমাধান দুইভাবেই চাইবো, সরকারের কাছে, নবগঠিত সরকারের কাছে। এবং প্রত্যেকটা ঘর বাড়িতে হামলা, প্রত্যেকটা রক্তের বিচার আগামী সরকারকে করতে হবে। এই ব্যাপারে আমি হাতিয়াতে যেমন সোচ্চার থাকবো, সরকারের অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে আমার সাথে যেহেতু হচ্ছে আগামী সরকারে যারা আসতে যাচ্ছে তাদের প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক রয়েছে। আমি তাদের সাথে যোগাযোগ করব, তাদের সাথে কথা বলবো। যদি প্রয়োজন হয়, যদি তারা এরপর ব্যবস্থা না নেয়, আমি এই ডকুমেন্ট গুলো আমি সংসদীয় কমিটিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি এটাকে উপস্থাপন করব। কোনোভাবেই সন্ত্রাসীদেরকে হাতিয়াতে কোনোভাবেই আমরা কোনো আঘাত করব না, আমরা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিব না। আমরা তাদের সকলের ব্যাপারে আমরা একটা সুন্দর পরিবেশ চাই, শান্ত পরিবেশ চাই, কিন্তু সরকারকে অবশ্যই 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 বিচার বিভাগীয় তদন্ত করে ডিপ হাতিয়ার এই তাণ্ডবের বিচার করতে হবে।
এই ব্যাপারে আমি সংসদেও সোচ্চার থাকবো, সব জায়গায় বলবো। যতদিন বিচার না হবে ততদিন আমি আগামী সরকার প্রধান এবং বিএনপি দলের প্রধানকে আমি প্রশ্ন করে যাবো ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী নিজেরাও উদ্বিগ্ন, এই ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছে। আমরা আহ্বান করবো আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা এই তাণ্ডবের সাক্ষী তারা যেন হচ্ছে নিজ নিজ থেকে উদ্যোগ নেয় সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যাপারে, নিজ থেকে উদ্যোগ নেয় এবং সরকারের কাছে লিপিবদ্ধ লিস্টেড এনলিস্টেড সরকারের গোয়েন্দা সংস্থা কর্তৃক এনলিস্টেড যে সকল দাগী সন্ত্রাসীরা হাতিয়াতে রয়েছে, হাতিয়াতে অবস্থান নিচ্ছে, তাদের ব্যাপারে সিরুনি অভিযান চালানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিএনপি নেতৃবৃন্দের 5টা ঘর থেকে নলছিড়া ইউনিয়নে আজকে অনেকগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকালকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মাহবুর রহমান শামীম সাহেব একজন ফ্রিজারিং অফিসার, নারী অফিসারকে যেভাবে হেনস্থা করেছে তার আমি তীব্র নিন্দা জানাই। উনি সরাসরি একজন মহিলার অনুরোধে, একজন ভোটারের অনুরোধে, যেহেতু উনি কোলে বাচ্চা থাকার কারণে সিল মারতে পারতেছিলেন না, অনুরোধ করেছিলেন যে আমার সিলটা এই জায়গায় মেরে দেন, ওই মহিলা নিজে বলছিলেন ভোটার। তারপরও ওই প্রিজাইডিং অফিসারকে মাহবুর রহমান শামীম সাহেব নিজে গিয়ে যে হেনস্থা করেছে, যেহেতু প্রিজাইডিং অফিসার সরকারের প্রতিনিধি, সরকারের উচিত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া। কোন প্রিজাইডিং অফিসারকে কোন প্রার্থী বিনা কারণে এই ধরনের হেনস্থা করতে পারে না। বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সরকারি প্রিজাইডিং অফিসারদের উপর হামলা হয়েছে, হুমকি হয়েছে, তারা অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগেছে। গতকালকে আমরা যে খবর পেয়েছি বিএনপি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হতে পারে, এই কারণে প্রায় প্রত্যেকটা কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন, নিবিড় সহযোগিতা চেয়েছেন, তারা যেন নির্বিঘ্নে বিএনপি সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে যেন হচ্ছে তারা ফিরতে পারে সুন্দরভাবে। সব ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম। আরো কিছু ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, কিভাবে আমার গাড়িতে হামলা করা হয়েছে। আমি গতকালকে সরকারের সকল পর্যায়ে এগুলা পাঠিয়েছিলাম। এইভাবে অস্ত্র নিয়ে কেন্দ্রের পাশে অবস্থান করছিল এবং আমার গাড়ি যখন যাচ্ছিল এইভাবে আমার গাড়িতে হামলা করে এবং আমার গাড়িকে কোপায়। এরপর আমি গতকালকে গামছাখালী কেন্দ্র থেকে দানের শীষে ভোট দেয়া জাল ব্যালট পেপারে উদ্ধার করা হয়। জাল ব্যালট প্রায় 50টা জাল ব্যালট উদ্ধার করা হয়। ইয়াসিন আরাফাতকে মেরে এভাবে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়। একজন সমর্থককে তার ঘরের ভিতর ঢুকে এইভাবে মাথায় কোপানো হয় এবং তার পরিবারের সম্পূর্ণ আহাজারি পুরাতে হাতিয়া সারা দেশ প্রত্যক্ষ করেছে। রাতের বেলা তমরুদ্দি ইউনিয়নে অস্ত্র শস্ত্র নিয়ে কিভাবে মানুষের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে, এই ভিডিওটাও তার প্রমাণ আপনাদের সকলের কাছে এটা রয়েছে। আমি আবার তুলে ধরলাম। আমাদের নেতাগুলিকে সেই জায়গায় আমাদের তমরুদ্দি ইউনিয়নের যুব শক্তির নেতা মোহাম্মদ নীরব এবং হচ্ছে তার পরিবারের উপর আঘাত করা হয়, তাদের বাড়ি ঘরে হামলা চালানো হয় এই সন্ত্রাসী বাহিনীগুলো। তমরুদ্দি বাজারে দোকানপাটের ভিতর অস্ত্র শস্ত্র নিয়ে রাতের বেলা বাজারে এইভাবে তাণ্ডব চালায় বিএনপি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে। আমার এনসিপির অফিস এভাবে আমার এরকম 50টা অফিস ভাঙচুর করে ফেলা হয়। আমার নির্বাচনী অফিস, বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ইউনিয়নের আমার যে অফিস রয়েছে, আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে অফিসগুলো রয়েছে সেগুলোকে এইভাবে ভাঙচুর করে লুটপাট করা হয়। এইভাবে রাতে আতঙ্ক সৃষ্টি করে মানুদর্বেশের তেমনিতে দোকানপাটে হামলা করা হয় এভাবে বিএনপির সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা একসাথ হয়ে। রাতের বেলা লাইট বেড়ে বেড়ে আমার নির্বাচনী এজেন্ট সোনাদিয়ার একটা কেন্দ্রের নির্বাচনী এজেন্টের বাড়িতে এভাবে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে নির্বাচনী এজেন্টের বাড়িতে এভাবে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করা হয়। এরকম আমার কাছে আরো
অস্ত্র নিয়ে লাঠিসোঁটা নিয়ে রাতের বেলা এভাবে মানুষের বাড়িতে হামলা করা হয়, কি ভয়ঙ্কর পরিবেশ হাতিয়াতে তৈরি করেছে তারা। দানের সেই স্লোগান দিয়ে লাঠিসোঁটা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তারা মিছিল করে এবং মানুষের ঘর বাড়িতে হামলা করে। এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে সানন্দী ইউনিয়নের একটা বিএনপির নির্বাচনী অফিস থেকে, কিন্তু কাউকে অ্যারেস্ট করতে পারে নাই। এই যে বগিদা এবং লম্বা লম্বা কিরিস এগুলো উদ্ধার করা হয়। একজন আমাদের ভক্ত, তাকে পিটিয়ে মাহবুর রহমান শামীম সাহেবের বাসার পিছনে নিয়ে পিটিয়ে তাকে মারাত্মক আহত করা হয়। এরকম আরো শখানেক ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, আমরা চাইলে আপনাদেরকে দেখাতে পারি। আমরা এই সম্পূর্ণ ডকুমেন্টস প্রস্তুত করে আমরা এর বিচার আগামী সরকারের কাছে চাইব। যেহেতু সরকার বিএনপি, সেহেতু বিএনপি সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা কারো উপর কোনো প্রতিশোধ দিব না, কোনো ধরনের সংঘাত সৃষ্টি করব না। আমরা দ্বিপাক্ষিক শান্তি শৃঙ্খলা চাই। আমি আজকে আমার যে নির্বাচনী যাত্রা, নবযাত্রা যেটা শুরু করতে চেয়েছি সেটাও আমি স্থগিত করেছি, যাতে করে কোনো সংঘাত তৈরি না হয়, যাতে করে হাতিয়ার মানুষ শান্তি থাকে। সর্বশেষ আমি জনাব মাহবুর রহমান শামীম সহ আমার যত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা যে তাণ্ডব চালিয়েছেন আমরা আপনাদেরকে কোনো প্রতিশোধ নিব না। আপনাদেরকে আমরা ক্ষমা ঘোষণা করছি আমাদের পক্ষ থেকে, কিন্তু সরকার তার জায়গা থেকে, আইন শৃঙ্খলা বাহিনী তার জায়গা থেকে যা করার তাদের আইনের ভিত্তিতে যা করার করবে। আমরা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি। আমরা বলছি দ্বিপাক্ষিক মানুষের পরিবর্তন দরকার, দ্বিপাক্ষিকতে সুদিন আসবে ইনশাল্লাহ। সবাইকে নিয়ে আমরা আগামী হাতিয়া করতে চাই। হাতিয়ার প্রত্যেকটা মানুষ আমাদের ভাই বোনেরা, প্রত্যেকের সাথেই ঘুম থেকে উঠলে আমাদের দেখা হবে। সুতরাং আমরা কোনো ধরনের সংঘাত চাই না। যেহেতু জনাব মাহবুর রহমান শামীম সহ সবাই হাতিয়াতে জনপ্রতিনিধি হওয়ার জন্য লড়াই করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমরা সকলকে সাথে নিয়ে, সকলের পরামর্শ নিয়ে হাতিয়াকে আগামীতে আরো সুন্দরভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং আমরা আজকে ওনার সাথে দেখা করতে চাইছি, ওনার সহযোগিতা চাওয়ার জন্য। আগামী দিনে আমরা বাকি প্রতিনিধিদের সাথেও দেখা করব। আমরা ওনাদের সকলের দোয়া নিব এবং পরিবর্তনের জন্য, নতুন দিনের জন্য, একসাথে থাকার জন্য ওনাদের সবাইকে আহ্বান জানাবো ইনশাআল্লাহ। সবাই মিলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হাতিয়া গড়ে তুলবো। তবে আবারও সকলের প্রতি আহ্বান জানাবো, আমার সকল প্রতিনিধি প্রার্থীর প্রতি আহ্বান জানাবো, কোন ধরনের সন্ত্রাসীদেরকে যেন কেউ প্রশ্রয় না দেয়। কারণ সন্ত্রাসের বিপরীতে জনতা ঐক্যবদ্ধ এবং জনগণ সন্ত্রাসকে কখনো গ্রহণ করে না। সুষ্ঠু সুন্দর রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় আমি সকলের সহযোগিতা চাইব এবং পুরো হাতিয়ার সকলকে আহ্বান করব, যারা সন্ত্রাসী কার্যক্রম করেছেন তাদেরকে বলবো এবার থামেন, আর বাড়ায়েন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।